নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আম দই ভাপা। তার জন্য আমি একটা বাটি নিয়েছিলাম, তার উপর ছাঁকনি নিয়েছি, তারপরে একটা কাপড় নিয়েছিলাম। নিয়ে আমি 1 কিলো দইয়ের প্যাকেটে দইটাকে ছেঁকে নেব। এবার কাপড়টাকে ভালো করে মুড়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে আমি আধ ঘন্টা দইটাকে রেখে দেব, যাতে পুরো জলটা ঝরে যায়। এবার আমি একটা আম নিয়েছিলাম, আমটাকে কেটে নিচ্ছি। এবার আমটাকে ছুরি দিয়ে দাগ দিয়ে নিলাম, নিয়ে এবার আমি চামচে করে আমটা মাড়িটাকে বার করে নেব। আটিটাও ফেলবো না, আটিটার থেকেও মাড়িটাকে বার করে নিচ্ছি। এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে আমটাকে পেস্ট করে নেব। আমটাকে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। এবার আমি দইটাকে একটা বাটিতে ঢেলে নিলাম, নিয়ে ভালো করে মেখে একদম সফট করে নেব। এবার ভালো করে মাখা হয়ে গেছে। 1 বাটি কনডেন্স মিল্ক দিলাম, ছোটো এলাচ গুঁড়ো দিলাম, আর আমটা যে পেস্ট করে রেখেছিলাম সেই আমের পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছিলাম, ওই বাটিটার মধ্যে ভাপাবো বলে এবার বাটিটার নিচেতে তেল দিলাম, তার মধ্যে আবার বাটার পেপার দেব। এবার বাটার পেপার দিয়েছি, বাটার পেপার দিয়ে তার উপরেও আমি তেল ব্রাশ করে নেব। এবার ওর মধ্যে আম দইটা ঢেলে দিলাম। এবার ঢেলে ভালো করে সেট করে নিয়েছি, একটা খুন্তি করে দিয়ে ভালো করে করে নিলাম সেট। এবার গ্যাসের মধ্যে কড়াতে জল বসিয়েছিলাম, জলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ড বসিয়ে এবার বাটিটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ওর ওপরে একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি, তার উপরে একটা আমি আবার থালা চাপা দিয়ে দেব। দিয়ে গ্যাসটা কমিয়ে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার 25 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে, হাতে একটুকু লাগছে না। এবার ওটা নিচে নামিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, এবার আমি বার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে সাইডটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। এবার আম কুচিয়ে রেখেছিলাম, দিয়ে ওপর দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এবার পেস্তাও দিয়ে দিলাম, বাদাম। আর গোলাপের পাপড়ি দিয়ে দিলাম।
দিয়ে এবার সাজিয়ে নিয়েছি। এবার আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপি।